শেরপুরের প্রত্যন্ত গ্রামগুলো এখন পরিণত হয়েছে হলুদের রাজ্যে। দিগন্তজোড়া মাঠে ফুটে থাকা সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে কৃষকের জমি। হিমেল বাতাসে দুলছে সরিষা গাছ, আর গুনগুন সুরে মধু আহরণে মাঠে ছুটছে মৌমাছির দল। চলতি বছর সরিষার ফুলে মৌমাছির আনাগোনা বেড়ে যাওয়ায় পরাগায়ন দ্রুত হচ্ছে। এতে সরিষার গুটি ও দানার গঠনও ভালো হচ্ছে, যা সরিষার ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরিষা চাষিদের পাশাপাশি হাসি ফুটেছে মৌচাষিদের মুখেও। জাত ভেদে সরিষা চাষে বিঘা প্রতি খরচ 5 থেকে 7 হাজার টাকা, প্রতি বিঘায় 7 থেকে 8 মনের বিপরীতে মন প্রতি বাজার দর মেলে 4 হাজার টাকা পর্যন্ত। খরচ বাদে বিঘায় লাভ থাকে 13 থেকে 14 হাজার টাকা। অল্প পুঁজি ও শ্রমে ভালো লাভে এই চাষে ঝুঁকছেন কৃষকরা। বিঘায় 6 মন সরিষা আসে, খরচ বাদ দিয়ে হাইরা আমার পরে 20,000 টাকার মতো লাভ থাকে। সরিষা চাষ করলে দেখা যাচ্ছে আমাদের মনে করেন কামলা খরচ নাই, বেশি সার প্রয়োগ করতে হয় না। একটা বছরে দেখা যাইতেছে আমরা 3টা ফসল ঘরে নিতে পারি শুধু সরিষার কারণে। এদিকে সরিষা ক্ষেতের পতিত জমিতে মৌ বক্স স্থাপন করেছেন মৌচাষীরা, যেখানে প্রায় 45,000 কেজি মধু আহরিত হবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় 120 কোটি টাকা। আমাদের মোটামুটি বক্স আসে 170টি। এক সপ্তাহ পর পর মধু কালেকশন দিয়ে বাহির করি মধু। 7 থেকে 10 মণ মধু প্রত্যেক সপ্তাহে কালেকশন হয়। স্কোয়ার, এপি, ডাবর এই সমস্ত পার্টিতে মধু বিক্রি হয়। কৃষকরা ন্যায্য দাম পেলে বাড়বে সরিষার চাষ, কমবে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা। কৃষি বিভাগ বলছে, সরিষার আবাদ বাড়াতে চাষিদের দেওয়া হচ্ছে সব ধরনের পরামর্শ। আমরা কৃষি বিভাগ কৃষি প্রণোদনা সহ আমাদের কৃষি প্রযুক্তির যে বিষয়গুলো আছে সেগুলো আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে সহযোগিতা করতেছি। এতে করে আমাদের শেরপুর জেলায় দিন দিন সরিষার আবাদ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর শেরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার 5 উপজেলায় 16,400 কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ এবং রাসায়নিক সার প্রদান করা হয়েছে। জেলা কৃষি বিভাগ বলছে, দেশে তেল বীজ উৎপাদনে সরিষা চাষের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি চলতি বছর শেরপুরে যে পরিমাণ সরিষা উৎপাদন হবে তা জেলার শতকরা 70% তেলের চাহিদা পূরণ করবে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।